নিয়েছিলাম মানুষের থেকে, মানুষের টাকাগুলো দিতে পারতেছি না। এখন আবার স্বামীর আনার জন্য টাকা লাগে। চাঁদপুরের কচুয়া পৌরসভার করাইয়া গ্রামের নূর মিয়া সওদাগর বাড়ির মেজ ছেলে কাউসার 2023 সালে ঋণের বোঝা মাথায় নিয়ে ওমানে গিয়েছিলেন পরিবারের সচ্ছলতা ফেরাতে। ওমানের রোস্তাক হাসপাতালে টানা কয়েকদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে না ফেরার দেশে চলে গেলেন 40 বছর বয়সী এই রেমিটেন্স যোদ্ধা। গত 19 মার্চ কর্মস্থলে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনার শিকার হন কাউসার। এখন প্রিয়জনের নিথর দেহটি একবার দেখার জন্য পথ চেয়ে বসে আছে তার 3 অবুঝ সন্তান আর বৃদ্ধ বাবা মা। ভাগ্যবদলের স্বপ্ন নিয়ে মরুভূমির দেশে পাড়ি জমিয়েছিলেন চাঁদপুরের কাউসার হোসেন, কিন্তু এক নিষ্ঠুর সড়ক দুর্ঘটনা সব স্বপ্ন ধূলিসাৎ করে দিল। কাউসার ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তাকে হারিয়ে নিঃস্ব এই পরিবারটি এখন দিশেহারা। এলাকাবাসী ও স্বজনদের দাবি, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যেন দ্রুত হস্তক্ষেপ করে সরকারি খরচে কাউসারের মরদেহটি দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা নেয়। আমার ছোট বাচ্চারা এখনো এক নজর দেখে নাই। আমার স্বামী আগামী মানে যে দানা করে আগের দানা ক্লিয়ার করছি, কিছু রয়েছে কিছু, এখন আবার নতুন করে দানা করে আগামী বানাইতেছি। ছুটিতে আসার কথা ছিল, ঈদের আগের দিন রোস্তাক ঘুরতে গেছিল সুইক, ওইখানে পানির জন্য রুম থেকে বের হয়ে রোড অ্যাক্সিডেন্ট করছে। আমারও শুনেনি, এখনো আমারও শুনেনি। আমার বলছে এখনো আছে হসপিটালে। আমার স্বামীর সকল দৃষ্টিতে আমার বাচ্চাকে সহযোগিতা, আমার স্বামীর দেশ আনার জন্য সবার কাছে আকুল আবেদন। আমি যদি একটু সুদৃষ্টিতে থাকেন, একটু দয়া করেন, আমার ছোট বাচ্চাটার দিকে তাকাইয়া সবাই একটু সহযোগিতা করেন। আমি জীবনে কখনো এরকম লাইনে আসিনি, কখনো আমার কেউ দেয় কেউ নাই, বলতে পারে না। যত কিছু ছিল সম্পূর্ণ সবকিছু আমরা দাঁড়ানোর মধ্যে ছিলাম। এখন আমার স্বামীর আনতে হলে দেনা হেনা করি যেভাবে দিতাম পারি না। লাস্টটা চাই বাবা দেশে আনতাম বলি, অভাবে আনতাম পারি না বাবা। বিদেশ ফাটাইছি মানুষের রেন ভেন দিয়া, তার মধ্যে দিয়া তার বিদেশ ফাটাইছি। এই দেশের ঘর দখল দিতে পারতাছি না, এই অবস্থায় আছি। দিনের আগে বাবা তিনি থেকে গেছি কি আমার না 3 দিনে যেন দেখতে পারে বার মুখ সিরিজ থাইলে দেখতো না বাবার তার সিরিজ থাইলে দেখতো না। এই জন্য মানে আমতে আছি না রেন ভেন করিয়া। প্রায় আজকে 3 বছর উনি ছুটিতে আইতে পারে নাই। টাকা পয়সা অনেক রেন্ট টেন করিয়া গেছে, মানে আসতে পারে নাই। আমরা সরকারের কাছে একটা অনুরোধ জানাতে আছি যাতে আমার বাইডারে যাতে দেশে আনানোর জন্য একটু ব্যবস্থা করে। আর আমার 3টা বাতিজি আছে, ওদের জন্য একটু সুদৃষ্টিতে একটু তাকায়। ওনার গদ্দরদর নাই, কিছু নাই, আমরা খুবই অসহায়। যদি আপনারা একটু সহযোগিতা করেন আর কি ভাই। তার পরিবারে তার 3টা মেয়ে আছে আর তার পরিবার আছে, বাপ মা আছে। তারা খুবই গরিব মানুষ, প্রবাসী গেছে দিন রান্না করে। এখন সে মনে করেন না যে ওই জায়গাতে মারা গেছে। এখন তার লাশটা আনার জন্য আমরা আগলে আবেদন জানাচ্ছি। তার লাশটা আমরা আনার জন্য সরকারের কাছে খুব আবেদন জানাই, আমরা যেন লাশটা বাইরে না দাফন করতে পারি। মারা গেছে অ্যাক্সিডেন্টে। ওনার পরিবারের 3টা মেয়ে, তার পরিবার মা বাপ একটা ভাই, খুব অসহায়। তারা কাম করে ভাত খেতে পারে না।